কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই 7,08,00,000 নামের প্রত্যেকের পাশে তাদের স্ট্যাটাস দেওয়া থাকবে, অর্থাৎ যার নাম ডিলিট হবে এই তালিকা থেকে তার নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। যা এই 60 লক্ষ লোক যাদের নথি নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা, তাদের অ্যাডজুডিকেটেড লেখা থাকবে তাদের নামের পাশে, এবং যারা অ্যাপ্রুভড ভোটার বা যারা ভোট দিতে পারবেন, হয় তাদের নামের পাশে অ্যাপ্রুভড থাকবে বা হয়তো কিছুই থাকবে না, তাদের নাম এমনিই থাকবে, মেল ফিমেল তাদের এজ পার্ট নাম্বার এরকম যেরকম থাকে সেরকমভাবেই থাকবে। অ্যাপ্রুভ লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অ্যাডজুডিকেটেড এবং ডিলিটেড এই দুটো ক্যাটাগরি থাকতে চলেছে। অর্থাৎ নিজের নামের পাশে যদি ডিলিটেড থাকে, যদি এরকম কেউ থাকেন, তাহলে তাকে বুঝে নিতে হবে তার নাম ভোটার তালিকায় নেই। তিনি অবশ্যই ফার্দার অ্যাপিল করতে পারেন, কিন্তু তার নাম এই ভোটার তালিকায় থাকছে না। এবং যারা এডুকেটেড তাদেরটা মানে হচ্ছে এই 60 লক্ষ ভোটার যাদেরকে জুডিশিয়াল অফিসাররা তাদের নথি নিষ্পত্তি করছেন, তাদের কতজন থাকবেন চূড়ান্ত তালিকায় সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে জানা যাবে। অর্থাৎ সেটা সময় সাপেক্ষ। যেটা জানা যাচ্ছে যে মার্চের দ্বিতীয় সপ্তাহে সেই সাপ্লিমেন্টারি লিস্ট থাকতে পারে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই 60 লক্ষ লোকের নাম বাদ দিয়েই 28 তারিখের লিস্ট প্রকাশিত হবে, কিন্তু যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে কমিশন সূত্র মারফত, এদের নামও থাকবে, কিন্তু পাশে এই স্পেশাল রিমার্ক থাকবে। এবং অবশ্যই করে মধুবন্তী আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এবার প্রথম ভোট দেবেন বা প্রথমবার ভোটার হচ্ছেন, সেই নতুন ভোটার যারা, তাদের নামও কিন্তু এই শনিবারের তালিকায় থাকবে। একটা এক্সট্রা শিট বা সাপ্লিমেন্টারি শিট হিসেবে তাদের নতুন ভোটারদের নাম যুক্ত হবে। অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু নির্বাচন কমিশন লিস্ট প্রকাশ করতে চলেছে। আমরা যারা দেখবো যে নিজেদের বা সাধারণ সকল মানুষ যারা দেখবেন নিজেদের নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা কীভাবে চেক করবেন, যেটা আমরা দেখেছিলাম ড্রাফট রোলের সময়, যে নিজের এপিক নাম্বার দিয়ে ইসিআই এর ওয়েবসাইটে যেতে পারেন, সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যেতে পারেন, বা ইসিআই নেট অ্যাপ যেটা রয়েছে সেখানে যেতে পারেন। সেখানে নিজের এপিক নাম্বার দেবেন, তার যাবতীয় ডিটেল এসে যাবে সেখানে, এবং একদম ডান দিকে একটা রিমার্কস কলাম থাকবে, সেইখানে এই 3 ক্যাটাগরি কিছু লেখা আছে কিনা সেটা দেখে নিতে হবে। তাহলেই কিন্তু তিনি পরিষ্কার হয়ে যাবেন যে তার নাম তালিকায় থাকছে না থাকছে না।